একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ফকির বা অভাবী কাকে বলা হয়, ফকির বা অভাবী কাকে বলা হয়। তাই বলি, ফকির অভাবী একটা শব্দ হলো আরবি, একটা শব্দ হলো বাংলা। তা সম্ভবত এটা ফকির মিসকিনের পর্যায়ে যায়, যে ফকির মিসকিন কাকে বলা যায়। তো কথা হলো যে ফকির এবং মিসকিন এই দুটো যদি পৃথক পৃথক উল্লেখ করা থাকে তাহলে একটা দিয়ে আরেকটাকে বোঝানো হয়। যেমন যদি বলা হয় এই অর্থগুলো ফকিরকে দিয়ে আসো, তাহলে ফকিরের ভিতরে মিসকিনও সামিল রয়েছে। আবার যদি বলা হয় এটা মিসকিনটাকে দান করে দিও, তাহলে মিসকিনের ভিতরে ফকিরও সামিল রয়েছে, কারণ পাশাপাশি এরা অবস্থান করছে, এরা দুজনে এক প্রকার অভাবী। তবে সূক্ষ্ম পার্থক্য থাকে ওই সময় যখন উভয়টাকে একসাথে উল্লেখ করা হয়ে থাকে। যেমন সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফকির এবং মিসকিন উভয়ের কথা পৃথক পৃথকভাবে বলেছেন। 8টি খাতের মধ্যে 2টি খাত ফকির এবং মিসকিনের বলা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনে, আল্লাহ বলেছেন যে সাদকা তো বন্টন হবে, মানে যাকাত তো বন্টন হবে ফকিরদের জন্য এবং মিসকিনদের জন্য। সূরা তাওবার 7 নম্বর আয়াত। এখানে ফকিরকে আলাদা করে দেখা হয়েছে, মিসকিনকে আলাদা করে দেখানো হয়েছে। তো এখানে পার্থক্য ফকির মিসকিনে হলো এই, আল্লামা ইবনে উসাইমিনের ভাষায়, যে ফকির হলো ওই ব্যক্তি যে ব্যক্তির জন্য যতটুকু যথেষ্ট, যতটুকু তার কামাই ইনকাম লাগে, যতটুকু তার অর্থ লাগে তার অর্ধেকের কম এর সে মালিক। মানে তার জন্য যতটুকু যথেষ্ট তার অর্ধেকের নিচে তার অর্থ রয়েছে। আর মিসকিন বলা হয় যার নিকটে, তার নিকটে যেটা যথেষ্ট হবে, যে খরচা যথেষ্ট হবে, সে খরচার অর্ধেকের বেশি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজনের ইনকাম হলো 2000, আর তার প্রয়োজন মেটাতে লাগে 3000, তাহলে এই ব্যক্তি হলো মিসকিন। পক্ষান্তরে একজনের ইনকাম হলো 1000 আর তার প্রয়োজন হলো 3000, তাহলে এই লোকের অর্ধেকের, তার প্রয়োজনের অর্ধেকও সে ইনকাম করতে পারে না, তো এটাকে বলা হয় মিসকিন। আল্লামা ইবনে উসাইমিন ওটা রিয়াল দিয়ে বুঝিয়েছেন, আমি এটা টাকা দিয়ে বোঝালাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে একজন মিসকিন তাকে বলে যে মিসকিনের জন্য যে যথেষ্ট হয়, এরকম যা খরচ লাগে সে খরচের অর্ধেক রয়েছে বা অর্ধেকের বেশি, পুরোটা নাই, তাকে বলা হয় মিসকিন। আর ফকির বলা হয় যে যতটুকু তার সম্পদের অর্থকড়ির প্রয়োজন তার অর্ধেকের কম রয়েছে তার নিকটে। যেমন পূর্বের উদাহরণ সব বুঝতে পেরেছেন। আর তার মানে মিসকিন একটু উন্নত মানের, তবে সেও এক প্রকার অভাবী, কারণ তারও প্রয়োজন পূরণ হচ্ছে না। কারণ যদি সে 2000 টাকা পায়, বেতন পায়, আর তার লাগে 3000, তাহলে তার প্রয়োজন সব মিটতেছে না। তারপর মিসকিন যে কিছু থাকবে, তার যে কিছু থাকা স্বাভাবিক, এটা আমরা কোরআন থেকে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াম্মা সাফিনাতু ফাকাত লিমাসাকিনা ইয়ামুরুনা ফিল বাহর, আর ওই নৌকা, এই যে মুসা খেজরের ঘটনা বলা হয়েছে, খাজর আলাইহিস সালাম কি বলেছিলেন, আর ওই নৌকা, মানে যে নৌকাটা উনি ভেঙে দিয়েছেন, ওর ঘটনা হলো এই ফাকাত লিমাসাকিনা, এটা ছিল কিছু মিসকিনদের জন্য, ইয়ামুরুনা ফিল বাহর, যারা সাগরে কাজ করত, মানে নৌকা নিয়ে ভাড়া মারত। তো এরা মিসকিন ছিল, এরপর আল্লাহ বলছে ওদের একটা নৌকা ছিল, মানে কিছু মিসকিন মিলে একটা নৌকা তৈরি করেছে। তো আল্লামা ইবনে উসাইমিন সহ অনেকে বলছেন যে তার মানে এদের নৌকা থাকতেও এদের প্রয়োজন পূর্ত না, এদের খরচা যা লাগে সেটা পূর্ত না এই নৌকা দিয়ে, সেজন্য এদেরকে মিসকিন বলা হয়েছে। তাহলে ফকির মিসকিনের বিষয়টি বুঝতে পেরেছেন। তার মানে দুজনে অভাবী, একটা বেশি অভাবী, একটা ফকির, মানে একটা ফকির মানে বেশি অভাবী, একটা হলো কম অভাবী, কিন্তু দুজনেই অভাবী। তারা ফকির বলতে অনেক সময় এটাকেও বলা হয়েছে যার কোনো নাই, কোনো খাদ্য নেই, ফাকার থেকে, ফাকার মানে খালি, আরজন ফাকরা মানে খালি খালি জমিন, যেখানে কোনো উদ্ভিদ কিছু নাই। এবং এটার দলিল পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, আল্লাহ বলেন ওই সমস্ত ফকিরদের জন্য যারা মুহাজিরিন,
এবং যাদেরকে বের করা হয়েছে মিন দিয়ারহিম ও আমওয়ালহিম, তাদের বাড়ি থেকে এবং ধনসম্পদ থেকে। আল্লামা ইবনে হাজম বলেন এই আয়াত থেকে যে এর মানেই হলো যে ফকির হলো তারাই যাদের বাড়ি ঘর নাই, ধনসম্পদ নাই, এরা ফকির। তার মানে এরা চরম পর্যায়ের ফকির, এরা মারাত্মক পর্যায়ের ফকির। তো উনি বলেন যার মাল নাই, কিচ্ছু নাই যার, সেই ফকির। আশা করি ফকির মিসকিনের বিষয়টি বুঝতে পেরেছেন। এক কথায় উভয়টাই অভাবী, তবে ফকির মিসকিনকে যেখানে আল্লাহ এক জায়গায় উল্লেখ করেছেন সেখানে মিসকিন অর্থ একটু আলাদা, মানে একটু উন্নত মানের অভাবী, আর ফকির অর্থ সে আরো বেশি অভাবী। এই হিসেবে দুটি খাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, একটা ফকিরের খাত, একটা মিসকিনের খাত। তবে সাধারণত ফকির দিয়ে মিসকিনে বোঝানো হয়, মিসকিন দিয়ে ফকিরকে বোঝানো হয়, যেটা আমি একটু পূর্বে উদাহরণস্বরূপ বলেছি যে যদি কেউ বলে যে এটা এই টাকাটা ফকিরকে দিয়ে আসো, তখন ওর ভিতরে মিসকিন দাখিল থাকবে, শামিল থাকবে। আবার যদি বলে যে এই টাকাটা মিসকিনকে দিয়ে আসো, তখন ওর ভিতরে ফকির মিসকিন উভয় শামিল থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।